আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মজলিসটা রাসূলের সুন্নাত মোতাবেক হয় নাই। কিভাবে হবে আপনারা সবাই জানেন। একদম ঠিক মাঝখানে খালি এবং দুনো পাশে মানুষ। আমি চাই রাসূলের সুন্নাত যেন এই মুহূর্তে বাস্তবায়ন হোক। কষ্ট হলো, একটা বইটার সুন্দর একটা নিয়ম আছে, একটা সুন্নাত আমরা আদায় করবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে তার সওয়াব তার পরিদান ইনশাআল্লাহ পাবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু সামনে আসুন তো, একটু দেখি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: صلاة الجماعة أفضل من صلاة الفجر ب27 درجة أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد. اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه وآله. محبوبه كاب صل على نام محمد. محبوبه كاب
सल्ली अला नाम मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद बलगल उला कशफत तुजा बिजमाली हसनत जमीउ हिसालिही जब लौहा पे तौहीद खुदा लिखी ये कलम ने जब लौहा पे तौहीद खुदा लिखी ये कलम ने मरक़ूम रसब लत से किया नाम मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीउ हिसालिही अलैहि व आलिहि हरफों की मुहम्मद की इशारात तो देखो हरफों में मुहम्मद की इशारात तो देखो क्या सिर्र नेहा से है बरा नाम मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीउ हिसालिही अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী 19 দিন ব্যাপী 54তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকে বাদে নামাজ এশা এই অধিবেশনের মুহতারাম ও মুকাররম সদর আজলাস মঞ্চ অবস্থ প্রখ্যাত উলামায়ে কেরাম उपस्थित मुरब्बियान आज़म जुब समाज पर्दार आड़ाले आमार मा ओ बोनेरा आमी सर्वप्रथम महान रब्बुल आलामीनेर दरबारे लाखो कोटी शुक्रिया ज्ञापन करछि सबाई बोली आलহামদুলিল্লাহ। आमरा जे कयेकबार दरूद और सालाम पाठ करेछि এই দরুদ আর সালামকে লক্ষ কোটি করে হাদিয়াতান তুহফাতান সোনার মদিনার মধ্যে পৌঁছে দেওয়া হোক সবাই বলে আমিন। মাহফিল কর্তৃপক্ষকে আমাকে বিষয় দেওয়া হয়েছে জামাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব প্রয়োজনীয়তা। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে এই বিষয়টা দেওয়া হয়েছে। আমিও চেষ্টা করব আপনাদের কাছ থেকে দোয়া চাই আল্লাহর রহমত যে শামিলে হাল হয় যতটুকু সম্ভব জামাতের সহিত নামাজ আদায় করার গুরুত্বের উপর আলোচনা করতে চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। জামাতের সহিত নামাজ আদায় করা যদিও বা ইসলামের স্তম্ভের ভিতরে না হয়, নামাজটা স্তম্ভল। জামাতের গুরুত্ব এত বেশি রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি জামাত সহকারে নামাজ আদায় করার গুরুত্ব দিয়েছে। এই গুরুত্ব অনুযায়ী সাহাবায়ে কেরাম সেইভাবে গুরুত্ব দিয়ে জামাত সহকারে নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই জামাতের সহিত নামাজ আদায় করার কোরআন এবং হাদিসের প্রেক্ষাপটে উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছে
বিশেষ করে আমাদের আবু হানিফা মাজহাবে হানাফি স্পষ্ট উল্লেখ করেছেন জামাতের সহিত নামাজ আদায় করা সুন্নাত মুআক্কাদা করিবুম মিনাল ওয়াজিব, একেবারে ওয়াজিবের কাছাকাছি। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন জামাতের সহিত নামাজ আদায় করা ফরজ। সাহাবাইনের দুইটি কওলের ভিতর একটি কওল, জামাতের সহিত যদি নামাজ আদায় করা না হয় তাহলে তার নামাজ কবুল হবে না, আদায় হবে না। দ্বিতীয় নম্বর তার মত হচ্ছে নামাজ আদায় হবে, সওয়াব থেকে বঞ্চিত হবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার মযহাব অনুযায়ী জামাত সহকারে নামাজ আদায় করতেই হবে, ওয়াজিব। যদি কোনো ওজর ব্যতীত কোনো কারণ ছাড়া জামাত সহকারে যদি নামাজ আদায় না করে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা আমি সন্দেহ করি। বিভিন্ন উলামায়ে কেরামের মত, রাসূলের হাদিস থেকে গবেষণা করে তারা সিদ্ধান্ত নিয়েছে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করা। আমি নিজেও স্টাডি করি নাই, এতগুলো হাদিস আমি নিজেও দেখি নাই। বিষয় দেওয়ার পর আমি অনেক হাদিস দেখেছি, অনেক কিতাব দেখা সৌভাগ্য হয়েছে। আমি নিজেই অনুতপ্ত, জামাতের যে এত গুরুত্ব আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفرد ب27 درجة। বুখারী এবং মুসলিম দোনো সিহাসিত হাদিসের মধ্যে উল্লেখ আছে। হাদিসটা সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সহিত নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ তার সওয়াব, তার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে জামাত সহকারে নামাজ আদায় করলে 25 গুণ তার মর্তবা, তার সওয়াব আল্লাহ দান করবে একাকী নামাজ থেকে। দুইটা হাদিস, একটা হাদিসের মধ্যে বলা হয়েছে 27 গুণ, আর একটি হাদিসের মধ্যে বলা হয়েছে 25 গুণ। 27 গুণ নামাজের ফজিলত তার বেশি, আর 25 গুণ একাকী নামাজ চেয়ে তার গুণ বেশি। কারণটা কি? দুই হাদিসের মাঝখানে তাআরুজ হয়েছে, দ্বিমত হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম তার ফয়সালাও দিয়েছেন। 27 গুণের কথা হয়েছে, একমত অনুযায়ী জেহেরি নামাজ যেখানে কেরাত শোনা যায়, মাগরিব, আশা আর ফজর। মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ জামাত সহকারে যখন আদায় করব কেরাত শুনতে পাব। সেই জন্য এখানে জামাত সহকারে নামাজ আদায় করলে জেহেরি নামাজের মধ্যে 27 গুণ সওয়াব আল্লাহ পাক
আমাদের আমলনামায় দান করবে। আর যেই নামাজ সিররি মুক্তদিরা শোনে না, জোহর এবং আসরের নামাজ, ওই নামাজ এক রাকাত আল্লাহ 25 রাকাতের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। বিভিন্ন উলামায়ে কেরাম তার ব্যাখ্যা দিয়েছে এভাবেও, 27 গুণ মর্তবা, 25 গুণ তার মর্তবা কেন বলা হয়েছে? মানুষের নামাজের অবস্থা অনুযায়ী হুশু আর হুজুর অবস্থা প্রেক্ষাপটে অনেকে 27 গুণের সওয়াবের অধিকার হবে, আর অনেকে 25 গুণের অধিকার হবে, আর অনেকে তার চেয়ে আরো কম অধিকার হবে। মানুষের হুশু হুজুনি আল্লাহকে হাজের নাজের বুঝে জীবনের শেষ নামাজ মনে করে ফুল সারাতের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি, ডান দিকে জান্নাত বাম দিকে কি জাহান্নাম, সামনে এবং কি আল্লাহ দেখতেছে জীবনের শেষ নামাজ, এই ধরনের হুশু হুজু নিয়ে যদি নামাজ আদায় করা হয় জামাত সহকারে এক রাকাতে 27 রাকাতের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। সবাই বলে সুবহানাল্লাহ। জামাত সহকারে নামাজ আদায় করার রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন। আর সহ্য লাগে আমার কাছে, আল্লাহর নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان، براءة من النار وبراءة من النفاق أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রহমতে দু আলম বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো, জামাত সহকারে এই মসজিদে গিয়ে তাকবীরুলার সাথে 40 দিন লাগাতার যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহর নবী রহমতে দু আলম ইরশাদ করেন তার জন্য 2টি পুরস্কার ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে, কিতাবে লিখেছেন, হাদিসে উল্লেখ করেছেন, বারাআতান, বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। 1 নম্বর পুরস্কার, আল্লাহ 40 দিন জামাত সহকারে এবং তাকবীরুল্লাহ নিয়ে, তাকবীরুল্লাহ ফত হয় নাই, তাকবীরুল্লাহর সহিত 40 দিন জামাতে যদি নামাজ আদায় করা হয়, আমার নবী উম্মতে মুহাম্মাদির জন্য পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কার হচ্ছে 2টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে যে পুরস্কার কারো পক্ষে সম্ভব নয়, ওই পুরস্কার হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে, দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা প্রতি বক্ত প্রতি সময় সব সময় চাই, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ জানি না আমাদের ঠিকানা কোথায়, এভাবে দোয়া করি। নবী বলেন, আপনারা দোয়া ছাড়া, কথা ছাড়া আমল করেন, 40 দিন যদি তাকবীরুল্লাহর সহিত জামাতে নামাজ পড়েন, আমি জাহান্নাম থেকে, আমি নবী ঘোষণা দিলাম, জাহান্নাম থেকে তোমাদেরকে আমি মুক্তি দান করেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর, মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নিফাক, নেফাক থেকে, মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এখন তো আমাদের দেশে না, সারা বিশ্বে মুনাফিক ছেয়ে গেছে। রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, টাউনে বাজারে গ্রামে, প্রতিটি জায়গায় জায়গায় এই নেফাক আর মুনাফিক, এই মুনাফিকের কারণে সারা বিশ্বের মুসলমান ধ্বংসে পরিণত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এই মুনাফিকের কারণে আল্লাহর নবী বলেন, যদি 40 দিন
একবার শহীদ জামাতে যদি নামাজ আদায় করেন, গ্যারান্টি দেওয়া হচ্ছে, আমি গ্যারান্টি দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার নাম নেফাকের মধ্যে হবে না, মুনাফিকের মধ্যে হবে না। শহীদ দিনদার নেককার পরহেজগার দিনদার মুমিন হিসাবে আপনার পরিচিত হবে। সেই জন্য কত বড় সৌভাগ্য, আল্লাহর নবী আমাদেরকে পুরস্কার দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অনেক সাহাবে কেরাম তো শুধু 40 দিন না, বছরকে বছর তাকবীরুলার সাথে নামাজ আদায় করত। কোন সময় যদি একটু সাথে সায়তকগুলো পড়তে পারে নাই, নামাজের পর রহমতে দু আলমের দরবারে এসে সাহাবা কান্নাকাটি শুরু করে দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলব পেটে যায়। রাসূল বলে, কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কলব পেটে যায়, কি হয়েছে বলো। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি যে বলেছেন তাকবীর উলার ফজিলত, আমি তাকবীর উলা আজকে আমার ছুটে গিয়েছে, আমার কলবে বরদাস্ত হচ্ছে না। সুবহানাল্লাহ। তাদের যে নামাজের যে কত গুরুত্ব ছিল, শুধু নামাজ না জামাত, শুধু নামাজ না জামাতের গুরুত্ব ছিল, শুধু জামাতের না তাকবীর উলার গুরুত্ব ছিল। বিশেষ করে এখন তো বর্তমান আমরা গড়ি আছে, আমাদের টাইম আরো অনেক আছে। আমি নিজেই বলি, অনেক সময় অনেক টাইম আছে, একটু যাবো আর কি, নিজেই অলসতা করি। আজকের এই বয়ানের কারণে আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন বলি। এই তাকবীরউলা আমাদের অনেক বড় বড় আল্লাহর ওলি, দিনদার নেককার ঘোষ কুতুব আবদাল বুজুর্গ পীর মুর্শিদ বুজুর্গরা ইতিহাস আছে, জীবনে একবার দুইবার তাদের তাকবীরউলা ফৌত হয়েছে। জামাতের এত ইহতিমাম ছিল তাদের, রাসূলের হাদিস নিয়ে। বর্তমানে এখন সমাজে জামাত তো দূরের কথা, নামাজও তো আমরা অনেকেই পড়তে এবং কি সময় পাই নাই। দোকানের ঝামেলা, আরেকটা ঝামেলা, এবং বিভিন্ন টেনশন, বিভিন্ন প্রকার আমাদের মশগুলিয়তের কারণে এবং ব্যস্ততার কারণে নামাজ পর্যন্ত পড়তে পারি না। আল্লাহর নবী রহমতে দু আলম বলেন, তোমার ভিতরে কলমা আছে, আজান দিয়েছে, ওই আজানের পর আর ব্যস্ততার শব্দ তোমার মুখে আসা, এটা ইমানদারের পরিচয় হতে পারে না। সেজন্য আল্লাহর নবী রহমতে দু আলম, আল্লাহু আকবার, বিশেষ করে বলেছেন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, উনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রহমতে দু আলম থেকে শুনেছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, উনি বর্ণনা করেন, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সহকারে আদায় করলো, আল্লাহর নবী রহমতে দু আলম বর্ণনা করেছেন, উনি যেন রাতের অর্ধেক নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। রাতের অর্ধেক, রাত, সারা রাতের মধ্যে অর্ধেক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার যেই পরিমাণ সওয়াব, যেই ব্যক্তি শুধু এশারের নামাজ জামাত সহকারে আদায় করেছেন, রহমতে দু আলম বর্ণনা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাআন্নামা কামা নিসফাল লাইল, রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সওয়াব, এই সওয়াব আপনাদের আমাদের আমলনামায় আল্লাহ দান করবে যদি জামাত সহকারে নামাজ আদায় করি। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, আল্লাহর নবী বলেন, ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছে, রাতে এশারের নামাজ জামাত সহকারে আদায় করেছে, পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, এশারের জামাত এবং ফজরের জামাত
যদি আমরা এটেন্ড করি, ওখানে আমরা শরীক হয়, জামাত সহকারে 2 ওয়াক্ত নামাজ আদায় করি, পুরা রাত ইবাদত করার সমান সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। শায়েরে বলেন, ফজর যুহর আসর মাগরিব और इशा, फजर ज़ोहर असर मगरिब और इशा, और हुजूर क़ल्ब से पाँचों अदाब, और हुजूर क़ल्ब से पाँचों अदाब। क़ल्ब से ज़ुल्मते दिल से, ज़ुल्मते दिल से जुल्मत कल्ब से जुल्मत को दूरी है नमाज, नूर ईमान दिल में बरदी है नमाज। যে মানুষের কলবের ভিতরে নামাজের মোহাব্বত, জামাতের মোহাব্বত থাকবে, ওই কলব থেকে আল্লাহ জুলমত, অন্ধকার দূর করে দেবে। সুবহানাল্লাহ। মকনো সুসতি নামাজে বন জাগানা, فويل للمصلين الذين अगिया आईने लड़ा ई में अगर वक्त नमाज, अगिया आईने लड़ा ई में अगर वक्त नमाज, अगिया आईने लड़ा ई में अगर वक्त नमाज। সাহাবে কেরাম বলতেছে, আল্লাহু আকবার, সাহাবে কেরামরা যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে যদি আজানের শব্দ শুনে আজানের ওয়াক্ত হয়, ওই যুদ্ধের ময়দানে পর্যন্ত জামাত সহকারে তারা নামাজ আদায় করত। আল্লাহর নবী রহমতে দু আলম ইরশাদ করেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রহমতে দু আলম বর্ণনা করেন, যারা মসজিদে জামাত সহকারে নামাজ পড়ার উদ্দেশ্যে পাক পবিত্র হয়ে ঘর থেকে বের হয়েছে, পাক পবিত্র হয়ে ঘর থেকে বের হলো, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে পাক পবিত্র হয়েছ, মসজিদে যাবা, মসজিদের জন্য রওনা হয়েছ, কিন্তু এই মসজিদ রওনা হওয়া, পাক পবিত্র হওয়ার এই আল্লাহর নবী এত বেশি পুরস্কার দান করেছেন, কি ফাজরুহু কাআজরিল হাজিল মুহরামি, যারা হজ করার জন্য ইহরাম পরে, ইহরাম পরিধান করে হজ করার জন্য যাচ্ছেন, তার যে সওয়াব পাক পবিত্র হয়ে ঘর থেকে বের হয়ে মসজিদে রওনা দেয়, তার সওয়াব আল্লাহ এই পরিমাণ আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। হজের সওয়াব, আমরা তো ইহরাম পড়ি না, এখন ইহরাম না পড়ে ইহরামের সওয়াব, হজ না করে হজের সওয়াব, এবং যারা ইহরাম পড়েছেন হজের উদ্দেশ্য, তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে। তেমনি ভাবে যারা নাকি ঘর থেকে বের হয়ে এবং পাক পবিত্র হয়ে ঘর থেকে বের হয়েছে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে, এবং হজ করার জন্য যে ইহরাম পরিধান করেছেন, ইহরাম পরা অবস্থায় হজের উদ্দেশ্য রওনা করেছেন, তার যে সওয়াব, এই পরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে আল্লাহ তার আমলনামায় দান করবে। আল্লাহর নবী রহমতে দু আলম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইউসাল্লুনাস সুফুফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যারা নাকি সববন্দি হয়ে দাঁড়িয়েছে জামাতে, আল্লাহু আকবার, ইউসাল্লুন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলাল্লাযিনা ইউসাল্লুনাস সুফুফা, যারা সফবন্দি হয়ে দাঁড়িয়েছেন সফে দাঁড়ানো অবস্থায় এবং সফে দাঁড়িয়ে জামাত আদায় করবে, আল্লাহর ফেরেশতারা এসে এতগুলি রহমত নাযিল করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তারা সফবন্দি হয়েছে, তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তারা সফবন্দি হয়েছে, আপনাকে হাজার নাজের জেনে আল্লাহ আপনার সম্নত স্বীকার করতেছে। তারা সমস্ত অহংকার বাদ দিয়ে দিয়েছে, তারা এমনভাবে দাঁড়িয়েছে, তার মানে বড় লোক ছোট লোক কোনো পার্থক্য তার মধ্যে নাই, ধনী কোনো পার্থক্য নাই, ক্ষমতাসীন কোনো পার্থক্য নাই, এবং কি গরিব ফকির একসাথে দাঁড়িয়েছে, শুধু একমাত্র আপনাকে রাজি করা যায়, আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করো, সুবহানাল্লাহ, এবং সকিনা নাযিল করো, এবং আল্লাহ পারস্পরিক মহাব্বত সৃষ্টি করে দাও, সুবহানাল্লাহ। যারা সফবন্দি হয়ে দাঁড়াবে, মুহাদ্দিসিনে কেরাম লিখতেছে, এক নম্বর ফেরেশতারা রহমতের দোয়া করে, গুনাহ মাফ চায় ফেরেশতারা, এবং সকিনা শান্ত প্রশান্ত কলবে অনুভূতি হয়, এবং চতুর্থ নম্বর হচ্ছে পারস্পরিক মায়া মহাব্বত এমনভাবে সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ চলে যায়, সুবহানাল্লাহ। সেজন্য জামাতের সহিত নামাজ আদায় করার গুরুত্ব আমার নবী উম্মত মুহাম্মদকে দিয়েছে, এবং জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিয়েছেন, নেফাক থেকে মুক্তির ফয়সালা করেছেন। আরেক হাদিসের মধ্যে আছে, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن وضوءه ثم راح فوجد الناس قد صلوا أعطاه الله مثل أجر من صلاها وحذرها لا ينقص ذلك من أجورهم شيء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রহমতে দোয়া বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, যেই ব্যক্তি মান আহসানা উযু মান তাওয়াদ্দা ফাআহসানা উযুআহু, যেই ব্যক্তি ভালো করে ওযু করলো নামাজের উদ্দেশ্যে, জামাতের উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে, যেই ব্যক্তি ভালো করে ওযু করলো, সুম্মা রাহা, তারপরে ওযু করে উনি কি করলো, মসজিদের দিকে রওনা দিচ্ছে, আমি মসজিদে যাব, মসজিদে গিয়ে আমি সুন্দর করে জামাত সহকারে নামাজ আদায় করব। কিন্তু আশ্চর্যের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে, ফাওয়াজাদান নাস কদ সাল্লু আতাহুল্লাহ, যখন উনি মসজিদে গিয়েছেন দেখতে সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেছে, নামাজ শেষ, জামাত শেষ, জামাত শেষ হয়ে গেছে। কিন্তু তার উদ্দেশ্য ছিল, আমি ওযু করেছি, মসজিদে যাব, জামাত সহকারে নামাজ আদায় করব। কিন্তু উনি ওই ওযু করে মসজিদ পর্যন্ত পৌঁছতে দেখতেছে না জামাত শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত টেনশন করো না, আমি নবী রহমত আছি, টেনশন কিসের? তুমি যে এসেছো, যারা জামাত সহকারে নামাজ আদায় করেছে তাদের যে সওয়াব, তুমি যে এক রাকাত পাও নাই, তোমার আমলনামায় আমি পুরা জামাতের সওয়াব আমি দান করলাম, লা ইয়ানকুসু যালিকা শাই, এক যররা পরিমাণ ওই সওয়াব থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতগুলি ফজিলত, জামাতের ফজিলত। আপনি জামাত সহকারে নামাজ আদায় করেছেন, মহাব্বত সৃষ্টি হয়, জামাত সহকারে নামাজ আদায় করে 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহকে নিয়ে, এবং আপনার নেফাকি দূর হবে, জাহান্নাম থেকে মুক্তি হবে। আপনি এশারের নামাজ জামাত সহকারে আদায় করেছেন, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেছেন, এবং পুরা রাত ইবাদত করার সমান আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দান করেছেন। তার চেয়ে বড় কপাল আর কি হতে পারে, সৌভাগ্য আর কি হতে পারে, তার চেয়ে আমরা ভাগ্যবতী আর কি হতে পারি? আল্লাহর নবীর উসিলায় আমরা জামাতের মাধ্যমে যে এত সুন্দর একটা সুন্দর একটা নিজাম, সুন্দর পদ্ধতি আল্লাহ নবী আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। আর এক হাদিসের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা ইরশাদ করেছেন,
عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الرجلين يؤم أحدهما صاحبه أزكى عند الله من صلاة 4 تترى وصلاة 4 أزكى عند الله 8 تترى وثلاثة 8 يؤمهم أحدهم أزكى عند الله من صلاة 100 تترى أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী রহমতে দুআরম বলেন দুইজন ব্যক্তি দুনিয়ার মানুষ শোনো দুইজন ব্যক্তি আছে একজন ইমাম হয়েছে আরেকজন মুক্তাদি হয়েছে একজন ইমাম এবং আরেকজন মুক্তাদি হয়েছে তাদের মর্যাদা কিভাবে তোমরা জানো চারজন একাকী নামাজ আদায় করলে তার চারজন নামাজ একাকী বড় বড় আলেম হক দিনদার হক পীর হক বুজুর্গ হক চারজন একাকী নামাজ পড়ার চেয়ে দুইজনের ভিতরে একজন ইমাম হয়ে একজন মুক্তাদি হওয়া আল্লাহর কাছে অনেক তার মূল্য অনেক মর্যাদা বেশি সুবহানাল্লাহ আল্লাহর নবী আবার বলেন তোমাদের ভিতরে চারজন মানুষ আছে চারজনের ভিতরে একজন ইমাম তিনজন মুক্তাদি এই তিনজন মুক্তাদি একজন ইমাম হয়ে তোমরা জামাত আদায় করতেছো এই নামাজের দাম তোমরা জানো 8 জন ব্যক্তি একাকী নামাজ পড়লে যেই পরিমাণ তার সওয়াব তার চেয়ে বেশি 4 জনের ভিতরে একজন ইমাম হয়ে 3 জন মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন জামাত কায়েম করেছেন তার মর্যাদা অনেক বেশি আল্লাহর দরবারে সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমতি দুআরম বলেন এই দুনিয়ার মানুষ 8 জন ব্যক্তি একত্রিত হয়েছে তার ভিতরে একজন ইমাম হয়েছে 60 জন মুক্তাদি হলো এই তার নামাজের মর্যাদা জানেন 100 জন ব্যক্তি যদি একাকী নামাজ পড়তে থাকে 100 জন ব্যক্তির একাকী নামাজের চেয়েও 7 জনের জামাতের নামাজ অধিক বেশি উত্তম আল্লাহর দরবারে সুবহানাল্লাহ এক হি সফ মে কেড়ে হো গে মাহমুদ আয়াস न कुजी बंदा रहा वरन कुजी बंदा नवाज मस्जिदी मरसिया है कि नमाजी न रही यानी वो साहिब आओ साफ है जाजी न रही अल्लाह अकबर एक सफे दाঁড়ানো এটা এত বেশি গুরুত্ব রাসূল দিয়েছে আমি মোট 7টি হাদিস আপনার সামনে বর্ণনা করেছি এই 7টি হাদিসের দ্বারাই জামাতের ফজিলত বর্ণনা হয়েছে আরো অনেক হাদিস আছে প্রত্যেকটি হাদিসের মধ্যে লম্বা লম্বা তার বাক্য আছে সময় নাই সেজন্য বলতে পারি না এই 7 প্রকারের হাদিস উল্লেখ করেছি আমি প্রত্যেকটি হাদিসের দ্বারাই এই কথা প্রমাণিত হয়েছে জামাত সহকারে নামাজ আদায় করার গুরুত্ব আমরা পেয়েছি সুবহানাল্লাহ বিহামদি পেয়েছি কি না জামাত সহকারে নামাজ আদায় করব এটা অত্যন্ত গুরুত্ব এটা মুসলমানদের কর্তব্য ফুকাহায়ে কেরাম এবং সালফে সালিহিন আইম্মায়ে মুজতাহিদিনরা বলতেছে আইম্মায়ে মুজতাহিদিনের ভিতরে 2 জন বড় বিজ্ঞ আলেম লিখতেছে আল্লাহর নবী জামাত সহকারে নামাজ আদায় করার গুরুত্ব কেন দিয়েছে আমার বুঝে আসতেছে যে সমাজে রাষ্ট্রে ইসলাম এর সৌন্দর্য এবং কাফের মুশরিকদের সামনে মুসলমানদের যে একটা আদর্শ নিয়ম নীতি শায়ের ইসলাম এটা প্রকাশ করার জন্য আল্লাহর নবী জামাত সহকারে নামাজের গুরুত্ব দান করেছেন আর জামাত সহকারে নামাজ আদায় করার মধ্যে কিতাবে লিখতেছে প্রত্যেক ঘর থেকে মানব মুসল্লিরা আসতেছে একসাথে নামাজ পড়ার পর কার কি খবর পারিবারিক কি খবর কি অবস্থা একজন অপরের খোঁজ খবর নেওয়ার একটা জায়গাও এবং কি সময়ও আল্লাহ ঠিক করে দিয়েছে কোন বাড়িতে কোন ব্যক্তি যদি অসুবিধা হয় একজন অপরের সাথে শেয়ার করে তার অসুবিধা এবং কি সুবিধা করার জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে এটা ইসলামে বর্ণনা দিয়েছে জামাতের মাধ্যমে সুবহানাল্লাহ এই জামাত দেখে
আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক কাফের মুশরিক মুনাফিকরা এই জামাতকে দেখে দেখে আল্লাহু আকবার মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের আমল না, সাহাবায়ে কেরামের আমলের পরে অনেক ঘটনা আছে। শুধু মুসলমানদের জুমার নামাজ দেখে, মুসলমানদের ঈদের নামাজ দেখে আশ্চর্য হয়ে এত সুন্দর লাগে। একজন কি বলে আর একজন রুকু যায়, একজন কি বলে সিজদার মধ্যে যায়, আবার উঠে যায়। এইরকম একজনের কামানের উপর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে তার অনুগত্য করতেছে, এটাই সত্য ধর্ম। এটা বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন জামাতের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে। যদি জামাতে না যায় তার শাস্তি কি আছে, ওটাও হাদিসের মধ্যে আছে। অনেক হাদিস আছে, তার ভিতরে কিছু সংখ্যক হাদিস আপনার সামনে উল্লেখ করতেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع الندى فلم يمنع من اتباع عذر قالوا وما العذر قال خوف أو مرض لم تقبل منه الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রহমতে দোয়ারম বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, মসজিদে আজান হয়েছে, মসজিদে আজান হওয়ার পর আমরা মসজিদে যাই নাই। মসজিদ যাই নাই কেন? কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওজর বলতে এবং কি দরকার বলতে, প্রয়োজন বলতে কি বোঝায়? ক্বালা খাউফুন আও মারাদুন। এবং উনি যদি মসজিদে যায় তাহলে তার জানের ভয় আছে, তার শারীরিক কোনো অসুবিধা আছে, বা অন্য কোনো দুশ্মনের ভয় আছে। অথবা এমন ব্যক্তি, যদি যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় হাঁটতে পারে না, যেতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, যদি উনি ঘর থেকে বের হয় অসুস্থ বেড়ে যাবে, আরো লম্বার মধ্যে পড়ে যাবে, আরো চিকিৎসা ওনাকে লম্বা টাইম করতে হবে। সেই জন্য অসুস্থতার কারণে নয় এবং বইয়ের কারণে নয়, এমনি উনি অলসতা করে মসজিদের মধ্যে যায় না। মান সামিআন নিদা, আল্লাহর আল্লাহু আকবার আযানের ধ্বনি শোনার পর আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, লাম তুকবাল মিনহুস সালাত। ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত যদি ওই নামাজের আদায় করতে চায়, ওই নামাজের পরিমাণ পরিমাণ সওয়াব তো পাবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একাকী নামাজ পড়ার কারণে কোনো অসুবিধা নয়, কোনো কিছু ছাড়া, কোনো কারণ ছাড়া মসজিদে যাই নাই। আল্লাহর নবী বলেন, লাম তুকবাল মিনহুস সালাত, ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। সুবহানাল্লাহ। আমরা অনেকেই এরকম আছি না, সব সময় এমনি অলহতা করে কথাবার্তা বলতে বলতে মসজিদ যাওয়া হয় নাই, হ্যাঁ নামাজ চলে গেল, তবে দৌড় দিলাম, একাকী নামাজ পড়লাম। নবী বলেন, না, তোমার লাম তুকবাল, তোমার নামাজ কবুল হবে না, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কেন? অনর্থক তুমি জামাত ছেড়ে দিয়েছ। আর এক হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু ক্বালা আল জাফা কুল্লাল জাফা ওয়াল কুফরু ওয়ান নিফাক মান সামিআ মুনাদিয়াল্লাহ ينادي للصلاة فلا يجبه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, قال الجفا كل الجفا। জালেম, আমরাও জালেম মনে করি কারা? যারা আত্মসাৎ করে, জবরদখল করে, অন্যায় করে, অবিচার করে, এটা সবাই জানি ওটা জালেম। কিন্তু নবী আবার জালেম বলতেছে, আল জাফা কুল্লাল জাফা। জালেম সবচেয়ে বড় জালেম কে? আল কুফর ওয়ান নিফাক। এবং কুফরি আর মুনাফিকি কাকে বলে জানেন? আল্লাহ, মান সামিআ মুনাদিয়াল্লাহ, মান সামিআ মুনাদিয়াল্লাহ। আল্লাহর ডাক এসেছেন,
আজানের ধ্বনি আমরা শুনেছি, কিন্তু ইলাস সালাতি ফালা ইউজিবু, আজানের ধ্বনি শোনার পরেও আজানের এই ধ্বনির জবাব উত্তর আমরা দেই নাই। তার অর্থ হচ্ছে জামাতে শরীক হয় নাই। জামাতে কি হয় নাই? শরীক হয় নাই। জামাতে শরীক না হওয়াকে ইচ্ছা করে আজান শুনতে পাচ্ছি, আজান হচ্ছে, আমরা শুনি, তারপরও যাই নাই। নবী বলেন আল জাফা কুল্লাল জাফা, জালেম জালেম। তাহলে যারা আজান শোনার পর মসজিদের দিকে রওনা দেয় না তারা জালেম। কার কথা বলতে হবে? কার কথা? নবীর কথা। কার কথা? দোকান আছে ছাড়তে হবে, কাজে ব্যস্ত আছেন ছাড়তে হবে, আজান শোনা মাত্র সব জিনিস, সব ব্যস্ততা ছেড়ে মসজিদের দিকে যেতেই হবে। আল কুফর ওয়ান নিফাক, কুফর এবং নিফাক, মুনাফিক সাব্যস্ত হবে যারা আজান শোনার পর মসজিদে যাই নাই। কত বড় ভয়ঙ্কর শব্দ আমার নবী উল্লেখ করেছেন। ওই ব্যক্তি কুফরি করেছে, ওই ব্যক্তি মুনাফিকি করেছে। ওই ব্যক্তিকে মুনাফিক বলার মধ্যে এবং দ্বিধাবোধ করতে হবে না, ওটাই যথেষ্ট। আজান শোনার পর মসজিদে যাবে না, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। আমরা ঘরের মধ্যে বসে থাকি, আজান হচ্ছে, অনেক ভালো স্ত্রী আসে বলে স্বামী আজান হচ্ছে, হোক না, অনেক সময় আছে। কিন্তু আমি মা বোনদেরকে বলবো, আপনারা থাড়াই দিবেন, আপনারা বলবেন আপনি মুনাফিক হয়ে যাবেন, আপনি জালেম হয়ে যাবেন, আপনি কুফরি করবেন, আপনি মসজিদ চলে যান। আপনাদের সহযোগিতার দরকার আছে পুরুষরা মসজিদে যাওয়ার জন্য। এটা অনেক বড় একটা পাওয়া আমরা চাই আপনাদের থেকে। আল্লাহ নবী বলেন জালেম বলা হয় কেন, কুফর কেন বলা হয়, মুনাফিক কেন বলা হয়? নবী বলেন চিহ্নিত মুনাফিকরা পর্যন্ত আমি নবীর জামানায় সাহাবায়ে কেরামের সাথে জামাতের শহীদ নামাজ আদায় করত। কোন মুনাফিকরা পর্যন্ত জামাত ছাড়ে নাই। কিন্তু মুসলমান হয়ে, আশিকে রাসূল হয়ে, আল্লাহর নবীর আশক প্রেম কলবের ভিতরে আছে, এটি আমরা জানি বুঝি। কিন্তু নবীর যে ভয়ঙ্কর শব্দ উল্লেখ করে আল জাফা কুল্লাল জাফা এবং আল কুফর ওয়ান নিফাক মান সামিআ, যারা শুনেছেন আল্লাহ মুনাদি আল্লাহ ইউনাদি ইলা সালাত ফালাম ইউজিবহু, আযানের ধ্বনি শোনার পর মসজিদে আমরা রওনা করি নাই, জামাতের গুরুত্ব দেই নাই। আল্লাহ ভয়ঙ্কর শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বর্ণিত, একজন বলতেছে হযরত ইবনে আব্বাস থেকে একজন প্রশ্ন করেছেন আন্নাহু সুইলা আন রাজুলিন ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল ওয়া লা ইয়াশহাদুল জামাআতা ওয়া লাল জুমআ ফাকালা হাযা ফিন নার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজনে প্রশ্ন করেছেন, ইবনে আব্বাস আপনি আল্লাহর নবীর অনেক নৈকট, আপনি অনেক কিছু জানেন, আমি একজন মানুষের সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই কি একজন ব্যক্তি সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ আদায় করে, সারা রাত নামাজে নিয়োজিত থাকে, সারাদিন উনি কি করে রোজা রাখে। এই কথা বলার পর আরো বলে ওয়ালা ইয়াশহাদুল জুমআ ওয়াল জামাআ, উনি জুমার নামাজে যায় না এবং জামাতে শরীক হয় না। হযরত ইবনে আব্বাস বলেন ক্বালা হাযা হুয়ান নার, ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তি কি? জাহান্নামী। সারা দিন রোজা রেখেছে, সারা রাত নামাজ আদায় করেছে, কিন্তু জুমার নামাজ অংশগ্রহণ করে না এবং কি জামাতের শহীদ নামাজ আদায় করে না। সেই জন্য ইবনে আব্বাস বলেছেন ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। জাহান্নামী। জুমা কেন বাদ দেওয়া হবে এবং জামাত কেন বাদ দেওয়া হবে? জামাত বাদ দেওয়া নবীর আদর্শ হতে পারে না এবং জুমা বাদ দেওয়া নবীর আদর্শ হতে পারে না। জুমা বাদ দেওয়া,
জামাত বাদ দেওয়া ওই ব্যক্তি জাহান্নামে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তার নামাজ, তার সারাদিন রোজা, তার সারা রাত নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহর নবী রহমতে দোয়া আলম বলেন, النبي الدرداء قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من ثلاثة في قرية ولا بدو ولا تقام فيهم الصلاة إلا استحوذ عليهم الشيطان فعليكم بالجماعة فإنما يأكل الذئب من الغنم القاسية أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী রহমতে দোয়া আলম বলেন, এই তোমাদের ভিতরে জঙ্গলে অথবা কোন মাঠে ময়দানে অথবা কোন পাহাড় পর্বতে তিনজন ব্যক্তি আছে। তিনজন ব্যক্তির ভিতরে কোন একজনকে ইমাম না বানাই একাকী তোমরা নামাজ আদায় করেছ। তোমরা কি করেছ জানো? এত বড় পাপ তোমরা করেছ। এবং তোমরা যে নামাজ জামাত সহকারে তোমরা যে নামাজ আদায় করো না, ইল্লা ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, তোমাদের উপর শয়তানকে আমি নির্ধারিত করে দিয়েছি। তোমাদের কলবের ভিতরে আমি শয়তান ঠিক করে দিয়েছি। কেন কেন জানেন কি রকম? আল্লাহু আকবার। কিতাবে লিখতেছে হদে ফাইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গনামিল কাসিয়াত, আমাদের ছাগলের ফাল, অনেকগুলি ছাগল যখন একত্রিত তারা জমিয়ত ভাবে থাকে, ফাল হয়, ওখানে নেংড়া ভাগ এসে হামলা করতে পারে না। যদি একাকী পায় তাহলে ওনার উপর আক্রমণ করা হয়। কি করা হয়? আক্রমণ করা হয়। তেমনি ভাবে তিনজনের ভিতরে আমরা জামাত সহকারে নামাজ আদায় না করে একাকী যদি নামাজ আদায় করি, শয়তান আমাদেরকে আক্রমণ করবে। ওই আক্রমণের কারণে আমাদের জিন্দেগি নষ্ট হয়ে যেতে পারবে, নামাজও নষ্ট হবে, এবং কি আমাদের ভিতরে শয়তানের মুসল্লত হয়ে যাবে, যার আমাদের আমলকে নষ্ট করে দিবে। যাই হোক, এতটুকু কথা আমি আপনাদেরকে বলেছি। এবং জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত এবং জামাত সহকারে আদায় না করলে আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেন, লাকাদ হামামতু, আমার ইচ্ছা হয় এশারার নামাজ শুরু করে দিয়ে একজনকে ইমাম বানাইয়ে আমি লাখরে নিয়ে ওই ঘর, প্রতিটি ঘরে তাল্লাশি করব, যেই ঘরের কি মানুষ আসে, যেই ঘরে কি বেনামাজি আসে, ওই ঘরকে জ্বালাইয়ে স্থায়ী করে খান করে দেব। কিন্তু আমি করি না। ওখানে মহিলারা আছে, ছোট বাচ্চারা আছে, ওখানে অসুস্থ ব্যক্তিরা, সেই জন্য আমার ইচ্ছা হয় ওই ঘরকে জেলে দেওয়া, ওই ঘরকে বরবাদ করে দেওয়া। এটা ধমকি দিয়েছেন। সেই জন্য আমরা আশা করব, আমরা ইয়াকিন করব, আমরা প্রতিজ্ঞা নিব, সামনে যে আমরা প্রতি ওয়াক্ত নামাজ যেন জামাত সহকারে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলি আমিন। যা কথা আমি বলেছি আমাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।